আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ব। সিলেটে নৃশংসতার শিকার কলেজ ছাত্রী খাদিজা নার্গিস এখন অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে। পরবর্তী চিকিৎসার জন্য তাকে সাভারের সিআরপিতে ভর্তি করা হবে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খাদিজা নার্গিস। শফিকুল ইসলামের রিপোর্ট। গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগমকে। গুরুতর আহত খাদিজার চিকিৎসায় এগিয়ে আসে সরকার। শরীরে একাধিক অস্ত্রোপচার ও দীর্ঘ ২ মাসের চিকিৎসা শেষে গণমাধ্যমের সামনে আসলেন খাদিজা। চিকিৎসক জানিয়েছেন খাদিজার শারীরিক অবস্থা এখন অনেক ভালো। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, ধরে ধরে হাঁটতে পারে, নিজে লিখতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, সেটা হলো রিহ্যাব ফিজিওথেরাপি, তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে এবং তাকে ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপির জন্য পাঠানোর রিকমেন্ডেশন করা হয়েছে। পরে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান খাদিজা। দেশবাসীর সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি ফেরা হচ্ছে না খাদিজার। পরবর্তী চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে সাভারের সিআরপিতে। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার আমন মৌসুমে দেশের কৃষকের কাছে আকর্ষণ হিসেবে ধরা দিয়েছে জিঙ্ক সমৃদ্ধ স্বল্পমেয়াদী ধান বৃধান ৬২।